ঠিক আছে, আর মিনিট দুয়েকের মধ্যে আমরা শুরু করছি টেকনিক্যাল সেশনটা। আচ্ছা, এবার একটুখানি আমাকে বলো কেউ, তোমাদের মধ্যে ডেস্কটপ বা ল্যাপটপ কারোর কাছে আছে, মানে যে কিনা সঙ্গে সঙ্গে করতে পারবে, নাকি সবাই পেন এন্ড পেপার নিয়ে রইছো আর কি স্টেপগুলো লেখার জন্য? এনিবডি? রাখি, স্যার পিউ? লিখে নিচ্ছি মানে নরমাল কপিতে। আচ্ছা আচ্ছা। তাহির? হ্যাঁ স্যার। বলছি কোনো কম্পিউটার সিস্টেম আছে তোর সঙ্গে, যেটা নিয়ে তুই সঙ্গে সঙ্গে কাজটা যেরকম দেখাবো সেটা সঙ্গে সঙ্গে করতে পারবি, নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘরে কিন্তু এখন কারেন্ট নেই স্যার ঘরে এখানে। তাহলে স্টেপগুলো অন্তত লিখে নিস, হ্যাঁ, কারণ যেটা হচ্ছে এরপরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেটা ধর কিছুদিনের মধ্যেই তোদেরকে মেল করে পাঠানো হবে যা অ্যাসাইনমেন্ট যাচ্ছে, এবং তখন সেটা কিন্তু নিজেদেরকে করতে হবে তোদের, ঠিক আছে? এবং সেই জায়গা থেকে এটা করলে তবে তোরা শিখতে পারবি, এবং কোনো জায়গায় প্রবলেম হলে তাহলে তোরা কন্ট্যাক্ট করে জানাতে পারিস যে এই জায়গায় সমস্যা হচ্ছে বা কিছু, কিন্তু শেখার উদ্দেশ্যেই বলছি, এটা করে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, ঠিক আছে? তবে একটা কথা যেটা আমি আবারও বলছি, মাইকটাকে অন রাখতে, কারণ কোনো জায়গায় যদি আমি প্রশ্ন করছি ধর টেকনিক্যাল সেশনে, তাহলে সেই জায়গা থেকে আনসারটা করতে পারলে তাহলে আমি বুঝতে পারবো যে তোরা ওই জায়গাটা ফলো করতে পারলি না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করছি নাকি সন্দীপন? দুটো বাচ্চে নাকি? হ্যাঁ, শুরু করো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আগে যেটা ডিসকাস করলাম, অর্থাৎ পিসিআর এর জন্য আমাদের কি কম্পোনেন্টস দরকার ছিল, হচ্ছে টেমপ্লেট ডিএনএ, সেটা ধর আমরা আমাদের যেখানে আমরা আমাদের কলেজ হোক বা যে কোনো ল্যাব হোক সেখানে আমরা ডিএনএটাকে আইসোলেট করে নিতে পারছি। এছাড়া ধর ট্যাগ পলিমারেজ থেকে শুরু করে পিসিআর বাফার, তারপরে ডিএনটিপিস, MgCl2 ইত্যাদি, এগুলো সব আমরা মানে পিসিআর কিটের সঙ্গে আমরা পারচেস করে নিতে পারছি। প্রাইমারও আমরা কিনতে পারছি, কিন্তু প্রাইমার যে কোম্পানিরা তৈরি করে দেয়, তো কোম্পানিদেরকে আমাদেরকে অর্ডার করতে হয় প্রাইমারের জন্য, এবং প্রাইমারের জন্য যে আমরা অর্ডার করব তাতে আমাদেরকে সিকোয়েন্সটা মেনশন করে দিতে হয়। তাহলে এই সেশনে আমরা সেটাই জানবো যে প্রাইমার আমরা কিরকম ভাবে সিকোয়েন্স ডিভাইস করব প্রাইমারের। তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করব। আচ্ছা, অ্যাডমিট তুফান গায়েন। আচ্ছা, গুগল ওয়েব পেজটা দেখা যাচ্ছে কি? ওকে, ফাইন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি, আমাদের যেহেতু আমরা তাদের জেনোমিক সিকোয়েন্সের ভিত্তিতে অথবা সিডিএনএ, যেটা হচ্ছে তাদের এক্সপ্রেস কি সিকোয়েন্স হচ্ছে, তার মানে যেটা আমরা এমআরএনএ থেকে যে ডিএনএটাকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছি, সেই সিকোয়েন্সের ভিত্তিতে, দ্যাট মিনস একটা ডিএনএ সিকোয়েন্সের ভিত্তিতে আমরা প্রাইমার তৈরি করব। তাহলে সবার ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ডিএনএ সিকোয়েন্সটা আমাদের অনলাইন কোনো সাইট থেকে আমরা রিট্রিভ করব। অর্থাৎ কিছু অর্গানিজম আছে, তাদের ধর মডেল অর্গানিজমস, তো মডেল অর্গানিজমস যদি হয়ে থাকে তাহলে তাদের এন্টায়ার জিনোম হ্যাজ বিন সিকোয়েন্সড অলরেডি, এবং এন্টায়ার জিনোম যদি সিকোয়েন্স হয়ে থাকে তার মানে তাদের সব জিনের সিকোয়েন্সগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইটসে, মানে তাদের কোনো ডেটাবেস আছে, সেই ডেটাবেসের মধ্যে সেগুলো পাওয়া যায়। অন দ্য কন্ট্রারি, আদার অর্গানিজমস যাদের জিনোম সিকোয়েন্সিং হয়নি বা হলেও সেটা খুব নেসেন্ট স্টেজে রয়েছে, মানে খুব প্রিলিমিনারি স্টেজে রয়েছে, তাহলে তাদের কিন্তু মডেল অর্গানিজমের পর্যায়ে পড়ে না তারা, এবং তাদের সব জেনোমিক সিকোয়েন্সেস, সব জেনেটিক সিকোয়েন্সেস পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে তাদের কিছু সিকোয়েন্স পাওয়া যায়। তো আমি দুটো এক্সাম্পল এখানে দেখাবো যে আমরা কিরকম ভাবে করি। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপ কিছু অন করে ফেল। হ্যাঁ, ল্যাপটপ ডেস্কটপটা খুলে দিয়েছি। হ্যাঁ,
সো সেইগুলো কিসে করবো এখন? এটা কোনো কম্পিউটার যদি থাকে, যেমন ধর গত বছর যেটা হ্যান্ডস অন করিয়েছিলাম না, ওটা যেমন তোরা কম্পিউটার ল্যাবে বসে বসে কম্পিউটারের মধ্যে করেছিলি, ধর অরিজিনেটটাও করেছিলি, বা তোর আগে রেস্ট্রিকশন ম্যাপিংটা করিয়েছিলাম, হ্যাঁ, কিরকম ভাবে ইয়ে করতে হয়, সার্ভারে গিয়ে কিভাবে রেস্ট্রিকশন এনজাইম আইসোলেট করে ইয়ে করতে হয় সেটা করিয়েছিলাম। এইবার প্রাইমার ডিজাইনিং কিভাবে করতে হয় সেটা করাবো, ঠিক আছে? তো এটা গুগলে গিয়ে বিভিন্ন সার্ভার্স রয়েছে, সেখানে সার্চ করলে আমরা করতে পারি। তো যাদের কাছে ফোনে করতে পারি? ফোনে ফোনে তো তুই অন রয়েছিস, অন্য ট্যাবে দেখ, যদি করতে পারিস তাহলে ভালো। আর না হলে অন্তত স্টেপ গুলো লিখে নে, যাতে অ্যাসাইনমেন্টটা করতে পারিস তোরা, হ্যাঁ, তবে শিখতে পারবি বিষয়টা, 1 নম্বর। দ্বিতীয়ত কথা হচ্ছে এটা, যে যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সে আমাকে সঙ্গে সঙ্গে মাইকটা অন করে বলবে। না হলে আমার পক্ষে এখানে, আমি যেহেতু তোদেরকে দেখতে পাচ্ছি না সামনাসামনি, আমার পক্ষে অনলাইন সেশন এইভাবে মানে কন্ডাক্ট করতে একটু সমস্যা হবে আর কি, আমি যদি বুঝতে না পারি যে তোরা আদৌ বুঝতে পারছিস কিনা। আচ্ছা তাহির, আর ইউ রেডি? হ্যাঁ স্যার। ফাইন, তাহলে আমরা শুরু করছি। ফার্স্ট অফ অল ধর গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি প্রথমে একটি মডেল অর্গানিজম নিয়ে বলি, অর্থাৎ স্যাক্রোমাইসিস সেরেভিসি। ধর ইস্ট, আমাদের ইস্টের জিনোম বহুকাল আগে সিকোয়েন্স হয়ে গেছে, এবং ইস্ট ইজ কনসিডার্ড অ্যাজ আ মডেল অর্গানিজম। তো ইস্টের দেখ একটা স্পেসিফিক ডেটাবেস রয়েছে কিন্তু, স্যাক্রোমাইসিস জিনোম ডেটাবেস। সো আমরা প্রথমে যদি গুগলে গিয়ে এসজিডি টাইপ করি, তাহলে আমাদের ফার্স্ট লাইন যেটা আসবে দ্যাট ইজ স্যাক্রোমাইসিস জিনোম ডেটাবেস। এবং এই স্যাক্রোমাইসিস জিনোম ডেটাবেসে গিয়ে আমাদের তখন যেতে হবে হচ্ছে জিন সিকোয়েন্সেস অর রিসোর্সেস, ঠিক আছে? সো আমি ধর এটা অন করছি, সে জিন সিকোয়েন্সেস অর রিসোর্সেস অন করলাম। তাহলে আমার এরকম একটা ইন্টারফেস খুলবে, রাইট? সো এই ইন্টারফেসের মধ্যে আমার এখানে দেখ বিভিন্ন রকমের ইয়ে দেওয়া রয়েছে, অ্যানালাইজ রয়েছে, সিকোয়েন্স কি রয়েছে ইত্যাদি, সেগুলো আমরা দেখতে পারি। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরা যাক আমি স্যাকারোমাইসিসের অ্যাকচুয়ালি কোন স্ট্রেন নিয়ে কাজ করতে চাইছি, সেটা ধর আমি আমার ল্যাবরেটরি সেট আপের মধ্যে স্যাকারোমাইসিসের বিভিন্ন রকমের স্ট্রেন হয়, বাট সিন্স ইট ইজ আ মডেল অর্গানিজম, এদের সব ইয়েগুলো, এভরি জেনোমিক কমপ্লিমেন্ট দে হ্যাভ বিন ইনফর্মড, হ্যাঁ, মানে তাদের তাদের ব্যাপারে কিন্তু ইনফরমেশন আর অ্যাভেলেবেল, হ্যাঁ, তাদের ডেটাবেসে কিন্তু তাদের ইনফরমেশনটা রয়েছে। তাহলে এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা কোন স্ট্রেন নিয়ে কাজ করব। ধরা যাক আমি ফার্স্ট ট্রেনটা নিয়ে কাজ করছি, ওকে। এবার ফার্স্ট ট্রেনের মধ্যে আমাকে এখানে বলছে কি, 1 নম্বর কি বলছে, সার্চ আ লিস্ট অফ জিনস, অর্থাৎ আমি কি জিনকে আমি আইডেন্টিফাই করতে চাইছি, রাইট? তাহলে যেই জিনটাকে আমি আইডেন্টিফাই করতে চাইছি সেই জিনটার নাম এখানে টাইপ করতে হবে। এটা ধর তোদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোদেরকে বলে দেওয়া হবে কোন অর্গানিজমের কোন জিন খুঁজবে। তো প্রথমে আমি যেটা আবারও বলছি, রিপিট করছি একবার, যে আমি প্রথমে একটি মডেল অর্গানিজম নিয়ে করছি, যার ধর ডেটাবেস অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো আমি ধর এখানে দিলাম হচ্ছে জিনের নাম UPF3, ঠিক আছে? সো UPF3 সিকোয়েন্স আমি দিলাম। UPF3 সিকোয়েন্স দেওয়ার পরে আমি চলে এলাম এই জায়গাটায়, সাবমিট ফর্ম, রাইট? সো এখানে আমি পিকা ক্রোমোজোম দ্বারা, 1 সেকেন্ড, হ্যাঁ এইটাতে দেখাবো। সো UPF3 সিকোয়েন্স দিয়ে আমি যদি সাবমিট ফর্ম করে দিচ্ছি, তাহলে আমার ফার্স্ট হচ্ছে জিনোমিক সিকোয়েন্সটা আমি এখান থেকে রিট্রিভ করতে পারবো, মানে আমি যেই জিনটাকে আমি দিচ্ছি সেই জিনের সিকোয়েন্সটা আমি এখান থেকে রিট্রিভ করতে পারবো। জাস্ট আ মিনিট, 1 মিনিট একটু, হ্যাঁ আমার কল আসছে, জাস্ট আ মিনিট।
স্যার স্যার আপনার মাইকটা একটু অন করুন, অফ হয়ে গেছে। ভেরি সরি পার্টিসিপেন্টস। হ্যাঁ, যেটা হচ্ছে আমি ফাস্টা ফরম্যাটে সিকোয়েন্সটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে সিকোয়েন্সটা যেটা এলো সেটা ধর প্রথমে এখানে মেগা বলে একটা আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে বলে ওইটাতে খুলছিল, কিন্তু তারপরে আমি যদি আমি সিকোয়েন্সটাকে আমি ওপেন উইথ করলাম, করে ওয়ার্ড ফাইলে খুললাম, তো ওয়ার্ড ফাইলে যখন খুলছি তখন কিন্তু আমি এই রকম একখানা কন্টিনিউয়াস স্ট্রেচ অফ নিউক্লিওটাইড বেসেস আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ দিস ইজ দ্য UPF3 জেনোমিক সিকোয়েন্স, হ্যাঁ, UPF3 জিনিক সিকোয়েন্স। এবার ধরা যাক আমি এখান থেকে আমি এখানে ধর এক একটা লাইনে 70টা নিউক্লিওটাইড থাকে, আমি ধর প্রথম 350 বেসেস বা 350 নিউক্লিওটাইড আমি এখান থেকে সিলেক্ট করলাম। সো আই উইল কপি ইট। কপি করার পর এটা SGD বা এই ধরনের সার্ভারেও কিন্তু এটা করে নেওয়া যায় আর কি, বাট আমি এই সার্ভারে না করে আমি আরেকটু ইজি যেটা হবে তোদের সেখানে দেখাচ্ছি। অর্থাৎ আমি তারপরে নেক্সট কাজ কি করব না, আমি গুগলে গিয়ে primer3 সার্চ করব। ঠিক আছে, সো আমি প্রথম থেকে দেখাই তোদের, তাহলে সুবিধা হবে। যেটা হচ্ছে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে প্রাইমার ডিজাইনিং এ একটা টুল রয়েছে, একটা ওয়েব সার্ভার রয়েছে, দ্যাট ইজ primer3। আই উইল সার্চ ফর primer3 এবং এখানে ধর আমি primer3 ইনপুট যেটা ফার্স্ট যেটা আসছে সেটাতে আমি ওপেন করব, রাইট। আচ্ছা, এবার আমি আমার যে ওয়ার্ড ফাইলটা যেটা খুলেছিলাম, অর্থাৎ স্যাকারোমাইসিসের যে UPF3 জিনের যে সিকোয়েন্সটা আমি পেয়েছিলাম, সেই সিকোয়েন্সের মধ্যে দেখ আমি বলেছিলাম যে প্রত্যেক লাইনে ওই 70টার মতো করে থাকে, তাহলে আমি 5টা লাইন নিয়েছি, মানে টপ 350, মানে প্রথম দিককার 350 বেসেস আমি কনসিডার করছি। তাহলে এর ভিত্তিতে আমি প্রাইমার ডিজাইন করতে চাইছি। এবার আমি তাহলে কি করব, আমি সিকোয়েন্সটাকে কপি করলাম, যতটার ভিত্তিতে আমি প্রাইমার ডিজাইন করতে চাইছি সেটাকে আমি এই বক্সের মধ্যে পেস্ট করব। তাহলে এখানে আমার ফিটটা চলে এলো। নেক্সট কাজ হচ্ছে কি, এখানেই দেখ দেওয়া রয়েছে পিক লেফট প্রাইমার অর ইউজ লেফট প্রাইমার বিলো, পিক রাইট প্রাইমার অর ইউজ রাইট প্রাইমার বিলো। এটা কিন্তু করবে না, এটা করবে না। তার কারণ হচ্ছে প্রাইমারের যে বিভিন্ন রকমের ফাংশনালিটি, যেটা ডিপেন্ড করে যায় প্রাইমারের অ্যানেলিং কিরকম হবে, প্রাইমারের মেল্টিং আমাকে সেইভাবে সিলেক্ট করতে হবে, বা জিসি কন্টেন্ট কিরকম হবে, সেগুলো কিন্তু আমাদেরকে আমাদের নিজেদের মতো করে দিতে হবে। কারণ আমরা কিন্তু ওইখান থেকেই বুঝতে পারবো যে আমরা কিরকম ভাবে আমার পিসিআর কন্ডিশনটাকে আমি কিরকম ভাবে রাখবো, যেটা ধরো আগে লেকচার সেশনে আমি কিন্তু বলেছিলাম। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট পিক প্রাইমার্স করব না, কারণ এটা যেটা হয় সেটা নিয়ে কাজ করা পরবর্তীকালে একটু মুশকিল হতে পারে। সো আমরা যেটা করব, এখানে কিছু আমরা প্রাইমারের ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলো আমরা লেকচার সেশনে ডিসকাস করছিলাম, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রাইমারের সাইজ কত রাখবো, তাহলে এখানে দেখো প্রাইমারের সাইজ দেওয়া রয়েছে, মিনিমাম হচ্ছে 18, ম্যাক্সিমাম হচ্ছে অপটিমাল 20 এবং ম্যাক্সিমাম 23। যেটা বলার কথা সেটা হচ্ছে প্রাইমারের সাইজ যদি বড় হয় তাহলে স্পেসিফিসিটি অফ বাইন্ডিংটা অনেক বেশি হাই হবে, আর স্পেসিফিসিটি বাইন্ডিং যখন বেশি হবে তখন কিন্তু মিন্স খুব প্রিসাইজ বাইন্ডিং হবে। তাহলে এখানে 18 থেকে 23 এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। আমি যদি স্পেসিফিসিটি আরো বাড়াতে চাই তাহলে ধরা যাক আমি এখানে 18 থেকে আমি এটাকে করলাম 20, অপটিমাম রাখলাম হচ্ছে 23 আর ম্যাক্সিমাম রাখলাম 25। কিন্তু কোনোভাবেই এটা 30-এর ওপরে যেও না, তাহলে কিন্তু বাইন্ডিংটা প্রবলেম হবে। নেক্সট হচ্ছে কি, জিসি কন্টেন্ট। আচ্ছা, জিসি কন্টেন্ট এখানে কত দিয়েছে, মিনিমাম 30, অপটিমাম 50, ম্যাক্সিমাম 70। সো দিস ইজ আ ভেরি বিগ রেঞ্জ। ঠিক আছে, এত বিগ রেঞ্জ। আমি যদি এটাকে আরো প্রেসাইজ করতে চাই, তাহলে আরো প্রেসাইজ করতে গেলে আমি এটাকে দেবো হচ্ছে এখানে আমি 40 দিয়ে দিলাম, 50, অপটিমাম 50, ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 60। ওকে, সো এইরকম ভাবে আমি যখন এই ফিডস গুলো আমাকে দিতে হবে, বাদ বাকি জিনিসগুলোকে মোটামুটি অ্যাট দিস স্টেজ তোমরা
একই রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাকে এখানে দেখতে বলেছে যে প্রোডাক্ট সাইজ কত হবে। তো প্রোডাক্ট সাইজ ধরো 150 থেকে 250 হতে পারে, 100 থেকে 300 হতে পারে, অর্থাৎ আমি যে পিসিআর করার পর যে ফ্র্যাগমেন্টটা বেরোবে সে ফ্র্যাগমেন্টের সাইজ কত হবে। তো এখানে বিভিন্ন রকমের অপশন দিয়ে দিচ্ছে। আবারও বলি, এখানেও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যত ফ্র্যাগমেন্ট সাইজ বড় হবে তত কিন্তু অ্যাম্প্লিফিকেশনটা স্পেসিফিক হবে এবং অ্যাম্প্লিফিকেশন করে উঠতে প্রবলেমও হবে। তো সুতরাং একটা অপটিমাম সাইজ সেটা দেওয়া ভালো। কনভার্সলি ফ্র্যাগমেন্ট সাইজ যদি ছোট হয় বা প্রোডাক্ট সাইজ যদি ছোট হয় তাহলে কি সমস্যা? তাহলে সমস্যা হচ্ছে এটা নন স্পেসিফিক বাইন্ডিং হয়েও কিন্তু অ্যাম্প্লিফিকেশন হতে পারে, রাইট? এবার আমি তো ধরো 350 বিপি ফ্র্যাগমেন্ট নিয়েছি, 70 করে যদি একটা লাইনে থাকে 5টা লাইন আমি সিলেক্ট করেছিলাম, এই যে ওয়ার্ড ডকুমেন্টে যেটা দেখাচ্ছে, ঠিক আছে, এতটা ফিট দিয়েছি আমি। তাহলে এখানে আমি কিন্তু এই 300 থেকে 400, হ্যাঁ, এইগুলো কিন্তু আমি অলরেডি এগুলোকে ডিলিট করে দিতে পারি, কারণ এগুলো আমার অত বড় তো আমার ফ্র্যাগমেন্ট নাই, রাইট? সো এই যদি আমি ফিট দিলাম, ফিট দিয়ে সাপোজ আমি এবার পিক প্রাইমার্স করব। সো জাস্ট হ্যাঁ, এবার পিক প্রাইমার যখন আমি করলাম, পিক প্রাইমার করার পর দেখো এখানে এরা কয়েকটা প্রাইমারের সিকোয়েন্স দিয়ে দিয়েছে। আচ্ছা, এত অবধি কি বুঝতে পারছো না? কারোর কোনো প্রবলেম আছে বলো? এত অবধি বোঝা যাচ্ছে না কোনো সমস্যা আছে কারোর? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে আমি যখন পিক প্রাইমার দিলাম তাহলে এখানে কিন্তু প্রাইমারের সিকোয়েন্স দিয়ে দিল। এবার আমার পক্ষে খুব ইজি হয়, আমি যদি এই সিকোয়েন্সটাকে কপি করে আমি ডাইরেক্ট কোম্পানিকে বলে দেবো যে আমাকে এই সিকোয়েন্সের প্রাইমার বানিয়ে দিন, সে প্রাইমার বানিয়ে দেবে, আমি পিসিআর করে নেব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অর্থাৎ যে প্রাইমার সিকোয়েন্সগুলো আছে এখানে কিন্তু আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো দিয়েছে এখানে, ঠিক আছে, স্টার্ট কোন জায়গা থেকে হচ্ছে, এন্ড কোন জায়গায় হচ্ছে, লেন্থ কত, টিএম কত, জিসি পার্সেন্টেজ কত, হ্যাঁ, এবং এইগুলো আমি পরে বলছি একটু, এনইটিএইচ অ্যান্ড হেয়ার পিন সেগুলো আমি পরে বলছি। তো এই জিনিসগুলো আমাকে কনসিডার করে চলতে হবে। তাহলে এইগুলো কনসিডার করেই আমি কিন্তু ইভেনচুয়ালি আমার যে প্রাইমার অফ ইন্টারেস্ট যেটা হবে সেইটা আমি ফাইনালাইজ করব এবং সেইটা আমি কোম্পানিকে তৈরি করার জন্য দেব। তাহলে প্রথমটা যদি আমরা দেখি, এখানে দেখো একটা, এটা হচ্ছে 12 নম্বর নিউক্লিওটাইড থেকে স্টার্ট হয়েছে এবং চলেছে কত অবধি, 161 নম্বর নিউক্লিওটাইড অবধি। এবং এদের যে প্রোডাক্টটা প্রাইমার, দুটো প্রাইমারি কিন্তু লেন্থ সেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দুটো প্রাইমারি লেন্থ সেম, এবং তার জন্য দেখো দুজনের মেল্টিং টেম্পারেচার কিন্তু সেম, অর্থাৎ 59.37 আর 58.74। তার মানে কি দুটো খুব কাছাকাছি। আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, অ্যানিলিং টেম্পারেচারটা তো আমাদেরকে এম্পিরিক্যালি আমাদেরকে ডিটারমাইন করতে হয়। তার মানে আমার মেল্টিং টেম্পারেচারের থেকে 5-6 ডিগ্রি কমিয়ে আমি অ্যানিলিং টেম্পারেচার দিয়ে টেস্ট করব, এবং সেটা সাকসেস হলে তাহলে ওইটাকেই আমি স্ট্যান্ডার্ড করে নেব। এখানে যদি দুটো প্রাইমারের মেল্টিং টেম্পারেচার দু রকমের হতো, ধরো একটাতে 59 রয়েছে, একটাতে ধরো 55 রয়েছে, তাহলে কিন্তু আমাদের মেল্টিং টেম্পারেচারের ভিত্তিতে অ্যানিলিং টেম্পারেচার ডিজাইন করা তখন মুশকিল হতো। অর্থাৎ আমি প্রথমটার থেকে যদি আমি 5 বিয়োগ করতাম তাহলে সেটা দাঁড়াচ্ছে 54, দ্বিতীয়টার থেকে যদি 5 বিয়োগ করতাম তাহলে সেটা দাঁড়াচ্ছে 51। তাহলে তার অন্তর্বর্তী কোনো একটা কিছু 52, 53 এই ধরনের কিছু আমাকে একটা মেল্টিং টেম্পারেচার দিতে হতো, অ্যানিলিং টেম্পারেচার দিতে হতো। এক্ষেত্রে কিন্তু আমার সেই জায়গা থেকে সুবিধা হয়েছে যে দুটো প্রাইমারিরই কিন্তু মেল্টিং টেম্পারেচার কাছাকাছি রয়েছে। এবং করেসপন্ডিংলি আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ জিসি পার্সেন্টেজ। জিসি পার্সেন্টেজটাও দেখো দুজনের কিন্তু নিয়ার অ্যাবাউট, মানে খুব কাছে না হলেও মানে এটাকে কাছাকাছি ধরা যায়, মানে 4% মধ্যে পার্থক্য রয়েছে, একটা 47.83 আর একটা 43.48। সো দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? তাহলে দিস ইজ আ ওয়ার্কেবল প্রাইমার, আমরা বুঝতে পারছি। আমরা এবার এর পরের জিনিসগুলো আমি বলছি একটু পরে, হ্যাঁ, এগুলোর মানে কি দেখাচ্ছে, কিন্তু তার আগে আমরা একটু বাকি প্রাইমার গুলোকে দেখে নিই। ও তো 4টে অপশন দিয়েছে আমাদেরকে, সেকেন্ড অপশনে রেখেছে হচ্ছে এইটা, অর্থাৎ এখানে হচ্ছে 23 বিপির দুটোর লেন্থ 23, শুরু হয়েছে 47 থেকে গেছে হচ্ছে 296 অবধি। দুটোর দেখো টিএম কিন্তু খুব কাছাকাছি এবং জিসি একদম সেম, জিসি পার্সেন্টেজ সেম, এবং টিএম দেখো আগেরটায় যেটা ছিল
অর্থাৎ আমাদের এখানে যে 59.37 58.74 এখানে দুটোই কিন্তু 59, তাহলে এই প্রাইমারটা কিন্তু আমার কাছে বেটার একটা অপশন হিসেবে আসছে মনে হতে পারে এখনো পর্যন্ত যেটা, এবং জিসি পার্সেন্টেজেরও এই দুটোর কিন্তু সেমই রয়েছে, রাইট, একদম সেম। তাহলে আমাদের দেখে মনে হতে পারে এই দুটো কিন্তু সেম, মানে এই প্রাইমার পেয়ারটা কিন্তু অনেক বেটার আগেরটার থেকে, বাট এখানে কিন্তু কিছু সমস্যা আছে, সেটা আমি বলছি একটু বাদে। এছাড়া আর কি কি আছে, আর রয়েছে ধরো এখানেও দিয়েছে হচ্ছে তোমার 58.94 এবং 58.43 কাছাকাছি, জিসি পার্সেন্টেজ 43 এবং 41 কাছাকাছি হলেও জিসির ভ্যালুটা কিন্তু নিচের দিকে। আমরা দিয়েছিলাম হচ্ছে জিসি কত সেট করেছিলাম, মিনিমাম 40, অপটিমাম 50 আর ম্যাক্সিমাম দিয়েছিলাম 60। তার মানে জিসি যত ভালো থাকবে, জিসি যত বেশি থাকবে, তত কিন্তু স্ট্রঙ্গার বাইন্ডিং হবে, রাইট। তাহলে এইখানে দেখো জিসি পার্সেন্টেজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, 41 43 এরকম ভাবে। তো সুতরাং এই প্রাইমার গুলো ওই জন্য আরো পেছনের দিকটায় রয়েছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে প্রাইমার যখন ডিজাইন করব আমরা, তখন আমাদেরকে এটা কনসিডার করতে হবে সবসময় যে 3 প্রাইম এন্ড যেটা থাকছে না, মানে প্রাইমার সিকোয়েন্সটা যেটা দেওয়া রয়েছে ধরো 5 প্রাইম টু 3 প্রাইম দেওয়া রয়েছে, 3 প্রাইম এন্ডে যেন জি অথবা সি থাকে। এটার কারণ হচ্ছে কি, এ বা টি যদি আমরা খুব অপশনলেস হয়ে যাই তাহলে তখন আমরা সেটাকে কনসিডার করব, কিন্তু যদি আমাদের অপশন থাকে তাহলে কিন্তু আমরা চেষ্টা করব 3 প্রাইম এন্ডে জি বা সি যেন থাকে। ওকে, সো 3 প্রাইম এন্ডে জি বা সি এর তাৎপর্যটা কি, আমি যেটা বলছিলাম যে জি অথবা সি তারা 3টে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বেস পেয়ারিং করে, এ অথবা টি তারা 2টো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বেস পেয়ার করে। তাহলে 3 হাইড্রোজেন বন্ডসের মাধ্যমে যারা বেস পেয়ার করছে তাদের কিন্তু পেয়ারিংটা উইথ দ্য টেমপ্লেট ডিএনএ অনেক বেশি স্ট্রঙ্গার হবে, রাইট, দেন দ্য বেসেস হুইচ আর বাইন্ডিং উইথ 2 হাইড্রোজেন বন্ডস, অর্থাৎ এ বা টি। দেখো 1 নম্বর যেটা দেওয়া হয়েছে আমাদের, ওখানে কিন্তু জি বা সি, জি এবং সি এগুলো রয়েছে হচ্ছে 3 প্রাইম এন্ডে, ওয়্যারঅ্যাজ যেটা আমরা সেকেন্ড নিয়ে কাজ করছি সেখানে দেখো এ বা টি এগুলোকে দেওয়া হয়েছে ইয়েতে 3 প্রাইম এন্ডে। তাহলে এদের বাইন্ডিং, এই প্রাইমার গুলোর বাইন্ডিং কিন্তু এটার থেকে লুজ হবে, রাইট, মানে এটার আরো বেশি স্পেসিফিক বাইন্ডিং হবে। সেক্ষেত্রে এদের টিএম এবং জিসি কাছাকাছি হলেও বা জিসি একদম সিমিলার হলেও কিন্তু কনসিডার করা হচ্ছে এই প্রাইমারটাকে বেটার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এত অব্দি কোনো সমস্যা আছে কারোর? এনিবডি? না স্যার। আচ্ছা, তাহলে এই রকম ভাবে আমরা প্রাইমারিলি যদি আমাদের কোনো মডেল অর্গানিজম থাকে তার থেকে আমরা প্রাইমার সিকোয়েন্স আমরা পেতে পারি। তাহলে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হয়। আরেকটা যেটা এই NETH বা 3TH হেয়ারপিন সিকোয়েন্স, এই ফ্যাক্টরগুলো একটুখানি বোঝবার আছে। অর্থাৎ এটাকে বুঝতে গেলে আমার পেনটা আবার কানেক্ট করতে হবে। These are certain important factors. কিরকম হচ্ছে বিষয়টা না, just give me a minute. স্যার, হ্যাঁ বলো। স্যার অপশন 3টা একবার যান, লাস্টে যে সি তার এগেইনস্টে কোনো জি নেই, আই মিন ব্ল্যাঙ্ক আছে। কোনটা? এইটা? হ্যাঁ, তার মানে কি হ্যাঁ। প্রাইমারের লেন্থ আলাদা, প্রাইমারের লেন্থ আলাদা। এখানে দেখো এখানেও প্রাইমারের লেন্থ কত আর এখানেও প্রাইমারের লেন্থ, দুটো কিন্তু আলাদা, তাই না? দেখো এখানে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 23 একটা 24, এখানেও একটা 23 একটা 24। ওই জন্য এফেক্ট করবে না, ওইটা কিন্তু যদি প্রাইমার লেন্থ সেম থাকে তাহলে সেটা সব থেকে ভালো, কিন্তু এর জন্য যে খুব বেশি এফেক্ট হয় তা না, যদি প্রোভাইডেড আদার কন্ডিশনস আর ওকে। অর্থাৎ আদার কন্ডিশনস যদি আইডিয়ালের কাছাকাছি থাকে, যেমন ধরো আমরা যেটাকে জিসি টিএম থার্ড বেসের ক্ষেত্রে তোমার থার্ড বেস বলছি, লাস্ট বেসের ক্ষেত্রে যদি কোনো এ বা টি না থাকে, ঠিক আছে, এই ধরনের যদি কোনো না থাকে এবং জিসি টিএম যদি কাছাকাছি থাকে, তাহলে আমরা এটাকে কনসিডার করতে পারি, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে এটা স্যার 3টা তাহলে তো বেটার অপশন, কারণ টিএমটাও দেখুন একদম গায়ে আর জিসি কন্টেন্টটাও খুব একটা যে ডিফারেন্স নেই। হ্যাঁ, কিন্তু জিসিটা দেখো এদের কত 41 43, খুব লো সাইডে রয়েছে। দেখো আমি দুটো জিনিস আছে এখানে, একটুখানি বোঝো ব্যাপারটা।
ধরো একটা ধরো প্রাইমার সিকোয়েন্স রয়েছে উইথ জাস্ট আ মিনিট, কি হলো হচ্ছে না কেন, ওকে জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা, এটা তো হচ্ছে না, ওই জন্য বোঝাবার জন্য আমি এটাতে আসছি, সেম প্রেজেন্টেশনটাই অন করছি। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরা যাক একটা প্রাইমার সিকোয়েন্স রয়েছে, ওহো আচ্ছা, সাপোজ একটা প্রাইমার সিকোয়েন্স রয়েছে আমার, সে এ টি জি সি 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 জি, ওকে। এখানে দেখো আর ধরো এ জি, তাহলে কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে আমার জিসি কত রয়েছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 9টা সিকোয়েন্স। তাহলে মানে এখানে জিসি হচ্ছে আমার কত? 6/9, ওকে। সো এটা জিসি পার্সেন্টেজটা আমার এইরকম ভাবে বেরোবে, ওকে। আবার যদি আরেকটা প্রাইমার আমি কনসিডার করি, সে এ টি এ এ সি জি এ সি এ এ, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে হচ্ছে কত? আমার জিসি কত রয়েছে? 3/10 ইন্টু 100। নাও ধরে নেওয়া যাক, জিনিসটা বোঝার জন্য একটু দেখো, ধরে নেওয়া যাক যে আমার এখানে যদি লাস্ট বেসে, যদি ধরো আমার লাস্ট বেসটা ধরো জি রয়েছে, তাহলে এটা হয়ে যাবে কত? 4/100। তাহলে এখানে জিসি হচ্ছে কত? 40%, রাইট? অ্যান্ড দিস ইজ গ্রেটার দেন 40%, ওকে, দিস ইজ গ্রেটার দেন 40%। তাহলে আমার দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি দেখছি যে আমার কিন্তু লাস্ট বেস জি থাকলে 3 প্রাইম এন্ডে কিন্তু ভালো বাইন্ডিং হচ্ছে, কিন্তু ওভারঅল কোন প্রাইমারটা বেশি ভালো মতো ভাবে টেমপ্লেটের সঙ্গে বাইন্ড করবে? এইটা না, দিস ওয়ান। তো বুঝতে পারছো কি বলছি? কারণ এখানে ওভারঅল কিন্তু 3 হাইড্রোজেন বন্ডসের দ্বারা যারা বাইন্ড করছে তার সংখ্যাটা কিন্তু বেশি আছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস স্যার। রাইট। তাহলে সেই কারণে কিন্তু জিসিটা এতটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, এবং টিএম জিসির সঙ্গেই লিঙ্কড। টিএমটা বা মেল্টিং টেম্পারেচার অফ আ প্রাইমার যেন খুব নিচে না হয়। খুব নিচে হলে তারা, তাহলে আমি যেটা বললাম যে তারা স্পুরিয়াস বাইন্ডিং করবে, যে কোনো জায়গায় কিন্তু তারা বাইন্ড করে যাবে। সো দ্যাট ওয়ন্ট সার্ভ আওয়ার পারপাস আইদার, রাইট? তাহলে আর্টিফ্যাক্টস আমরা বেশি পাবো, আমরা কিন্তু নন স্পেসিফিক প্রাইমিং এর জন্য নন স্পেসিফিক অ্যাম্প্লিকন্স বেশি পাবো, সেটা কিন্তু আমাদেরকে কনসিডার, মানে তখন আমরা রেজাল্ট কিন্তু ঠিকঠাক রেজাল্টে আমরা উপনীত হতে পারবো না, এটা। আচ্ছা, এবার হচ্ছে এটা আমি একবার একটুখানি আসি তোমাদেরকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আর কি দেখিয়েছিল এখানে না, এখানে দেখানো রয়েছে এছাড়া যে NETH 3'TH হেয়ারপিন সিকোয়েন্স, ঠিক আছে? NETH 3'TH আর হেয়ারপিন সিকোয়েন্স, এর মধ্যে 3'TH আর হেয়ারপিন সিকোয়েন্স এই দুটোকে খুব ভালো মতো ভাবে কনসিডার করতে হবে, অর্থাৎ এগুলো থাকলে কিন্তু প্রাইমারকে নেওয়া যাবে না। কি জিনিসগুলো সেগুলো একটু বুঝিয়ে দিই। অর্থাৎ আমরা ধরা যাক একটা প্রাইমার সিকোয়েন্স রয়েছে, জাস্ট আ মিনিট, সে দিস ইজ আ আবার এটা গেছে, ধরা যাক একটা প্রাইমার সিকোয়েন্স রয়েছে এরকম, সে দিস ইজ দ্য 5' end to that is the 3' end, ওকে। আরেকটা প্রাইমার সিকোয়েন্স, say this is the 3' end and that is the 5' end. এবার 3' কমপ্লিমেন্টারি যদি থাকে, 3' এন্ডে যদি কমপ্লিমেন্টারি থাকে, তাহলে এই দুটো প্রাইমার দে উড হাইব্রিডাইজ অ্যামং দেমসেলস,
এবং এরা দুজন যদি নিজেদের মধ্যে হাইব্রিডাইজ করে তাহলে এরা টেমপ্লেটের সঙ্গে হাইব্রিডাইজ করবে না, এবং সেক্ষেত্রে এইটা গিয়ে কিন্তু এইখানে অবধি এরা বাইন্ডিং করবে, এখানে অবধি এরা পলিমারাইজেশন করবে, এখানে অবধি এরা পলিমারাইজেশন করবে। আর হেন্স যে স্ট্রাকচারটা তৈরি হবে দ্যাট উড বি নোন অ্যাজ আ প্রাইমার ডাইমার। ওকে, তার মানে একটা প্রাইমার আরেকটা প্রাইমার তারা 3 প্রাইম এন্ডের ভিত্তিতে একে অপরের সঙ্গে বাইন্ড করলো, এবং তারপরে তারা এক্সটেনশন করে তারা কিন্তু প্রাইমার ডাইমার ফর্ম করে দিচ্ছে। তাহলে আমি যখন জেলে দেখবো আমার কিন্তু অরিজিনালি কোনো প্রোডাক্টিভ ফর্ম হবে না, কারণ আমার টেমপ্লেট ডিএনএ এর সঙ্গেই বাইন্ড করবে না। এত অব্দি বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ফাইন, তাহলে এইটা ওই 3 প্রাইম কমপ্লিমেন্টারিটা এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তোমরা কিন্তু তোমাদের যখন অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবে এই জায়গাগুলো আমি চাইবো যে তোমরা কি শিখলে তোমরা জমা দাও এটা। হ্যাঁ, তো তোমাদের কিন্তু এই ফ্যাক্টর গুলোকে কনসিডার করে চলতে হবে। নেক্সট আরেকটা কি বললাম আমি, হেয়ার পিন। হেয়ার পিন মানে কি? হেয়ার পিন বলছে হচ্ছে কোনটাকে না, হেয়ার পিন হচ্ছে এই টাইপের একটা স্ট্রাকচার, রাইট? যেখানে ধরো এখানে বাইন্ড রয়েছে আর ধরো এখানে কিছু বেসেস অন রয়েছে, ওপেন রয়েছে। তার মানে যদি ধরো একটা প্রাইমারের সিকোয়েন্স এরকম হচ্ছে যাতে এটা 5 প্রাইম এন্ড আর এটা 3 প্রাইম এন্ড, কিন্তু প্রাইমারের মধ্যে ধরো একদিকে সি 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 পরপর রয়েছে, কিছু হয়তো মাঝখানে এ টি এ, তারপরে আবার জি 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 4টে রয়েছে পরপর, রাইট? তাহলে এইটা কিন্তু এই ধরনের একটা হেয়ার পিন স্ট্রাকচার ফর্ম করবে। অর্থাৎ এই সি আর জি দে উইল হাইব্রিডাইজ টু ওয়ান আনাদার, আর এ টি এ মাঝখানে যেটা রয়েছে সেটা ফাঁকা থেকে যাবে। এবার প্রাইমার যদি নিজের মধ্যেই হাইব্রিডাইজ করে বসে থাকে ও তো আর টেমপ্লেটের সঙ্গে বাইন্ডই করতে পারবে না, রাইট? তাহলে দিস ইজ দ্য আনাদার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট উই হ্যাভ টু কনসিডার while ডিজাইনিং দ্য প্রাইমার। তার মানে তাতে যেন কোনো হেয়ার পিন সিকোয়েন্সেস না থাকে। ইজ দ্যাট আন্ডারস্টুড বাই এভরিবডি? এটা বোঝা গেল কি এই জায়গাটা? ইয়েস স্যার। ফাইন, তাহলে সো দিস ইজ দ্য ফার্স্ট থিং, দ্যাট ইজ আমরা এইভাবে প্রাইমারটা মোটামুটি আমরা ডেভেলপ করলাম। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা কাজ Sir? থাকবে। হ্যাঁ বলো। স্যার ওই সেকেন্ড স্টেপের সময় ওই এন্টার লিস্টে ওই ইউপিএফসি করে সাবমিট করার পর তো ওই পেজটা আলাদা আসছে এখানে, ওই পেজটা তারপর ওটা কি করে করবো? সেকেন্ড পেজে তুমি ইউপিএফ3 সাবমিট করলে তো? হ্যাঁ আচ্ছা, ইউপিএফ3 সাবমিট করার পর আমি ধরো কোথায় যেটা করেছি, ধরো এই যে ইউপিএফ3 সাবমিট করলে তো তখন এইরকম একটা পেজ আসছে দেবজিৎ, হ্যাঁ তাই তো? এরপরে আমি বলেছিলাম যেটা এখান থেকে এই ফাস্তা যেটা লেখা রয়েছে না, এই ফাস্তাটাতে গিয়ে ক্লিক করতে, এই ডিএনএ রিজন ফাস্তা, যেটা ফাস্তাতে গিয়ে ক্লিক করবে। ফাস্তাতে ক্লিক করলে কি হবে, একটা ফাইল ডাউনলোড হবে। এই যে দেখো আমার এখানে যেটা একটা ফাইল ডাউনলোড হয়েছে, রাইট? এবার তোমাদের এখানে তোমাদের জেনারেলি এটা যদি কোনো ডিএনএ অ্যানালিসিস যদি কোনো সফটওয়্যার থাকে তাহলে সেইটা দিয়ে খোলে। হ্যাঁ, তো আমার এখানে যেমন নিয়ে নিচ্ছিল ওটা, তো প্রথমে একটু প্রবলেম হচ্ছিল আমার, তারপরে আমি এটাকে ওপেন উইথ করে আমি ওয়ার্ড ডকুমেন্টে খুললাম। এখন দেখো এটা কিন্তু ওয়ার্ডে খুলবে, এই যে ওয়ার্ড ডকুমেন্টে আমি খুলেছি এটা। ওয়ার্ডে খুলে তারপরে আমি যেটা করলাম, আমি ধরো টপ 350 বেসিস আমি নিলাম। এর প্রথম এই যে টোটাল যে ইউপিএফ3 জিনের যে সিকোয়েন্সটা রয়েছে তার প্রথম 350 বেসকে নিয়ে সেটাকে দিয়ে আমি একটা প্রাইমার ডিভাইস করতে চাইছি। করে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি গেলাম হচ্ছে প্রাইমার 3 বলে একটা ইয়েতে, প্রাইমার 3 এই যে এইরকম একখানা পেজ আসবে, এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করে তারপর আমার প্রাইমারের জন্য আমি কি কি রকমের কন্ডিশনস দিতে চাইছি, মানে ধরো আমি যেখানে বললাম প্রাইমারের সাইজ, টিএম আর জিসি, এই তিনটাকে নিয়েই আমি ম্যাক্সিমাম ইয়ে করব। সেটা করে আমি তারপরে এর নিচে এসে পিক প্রাইমার করব। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রথমেও লেখা দেখবে পিক প্রাইমার, সেটা করার দরকার নেই। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ওরা নিজেদের মতো করে প্রাইমার দিয়ে দেবে। তোমরা এখানে এসে কিন্তু তোমাদের মতো করে আমি যেরকম ভাবে বললাম প্রাইমার সাইজ, টিএম, জিসি ইত্যাদি এগুলো তোমরা সেট করবে। সেট করে তারপরে পিক প্রাইমার দেবে, এবং তখন গিয়ে তোমরা এই ধরনের একটা পেজ পাবে যেখানে গিয়ে তোমরা প্রাইমার গুলো দেখতে পাবে। এখানে দেখো, এখানে 4টে আর প্রাইমারি সিকোয়েন্স দিয়েছে হচ্ছে এইটা। এবার তারপরে আমি বোঝাচ্ছিলাম যেটা, যে আমি কোন সিকোয়েন্সটাকে কনসিডার করব।
ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ, আচ্ছা, বাকি আর কারোর কোনো প্রশ্ন আছে এত অবধি? তাহলে এখানেই একবার একটুখানি বলো, কারণ এরপরে আমি নন মডেল অর্গানিজমে চলে যাব, বা এটারও একটা ডাউনস্ট্রিম কাজের দিকে যাব। এত অবধি ক্লিয়ার হয়েছে কোনো, না অসুবিধা আছে? এনিবডি, কারোর অসুবিধা আছে এখানে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা তো গেল হচ্ছে আমরা একটা মডেল অর্গানিজম স্যাকারোমাইসিসে করলাম। স্যাকারোমাইসিসে যেহেতু ওদের স্যাকারোমাইসিস এসজিডি দিয়ে আমি স্টার্ট দিয়েছিলাম, এসজিডি মানে স্যাকারোমাইসিস জিনোমিক ডেটাবেস, এবং সেখান থেকে আমার স্যাকারোমাইসিসের সব ডেটা আর এন্টার দেয়ার, তাহলে সেটা থেকে আমরা করতে পারলাম। এছাড়া অল্টারনেটিভ কি হতে পারে, যদি ধরো কোনো একটা নন মডেল অর্গানিজমে আমি কাজ করতে চাইছি, ঠিক আছে? তো নন মডেল কোনো অর্গানিজমে যদি কাজ করতে চাইছি, তাহলে আমি ফার্স্টে গুগলে গিয়ে টাইপ করব হচ্ছে এনসিবিআই। ওকে, সো এনসিবিআই আমি সার্চ করলাম, সো দ্যাট ইজ আ রিপোজিটরি। সো এখানে যেটা আসছে ধরো ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ এনসিবিআই। সার্চ করার পর এখানে আমি নিউক্লিওটাইডটাকে খুলবো, নিউক্লিওটাইড ট্যাবে যাব। সিন্স আমরা প্রাইমার ডিজাইন করতে চাইছি, এন্ড প্রাইমারস আর নাথিং বাট নিউক্লিওটাইড অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্সেস, তাহলে এখানে আমরা নিউক্লিওটাইডে যাব। এনসিবিআই তে গিয়ে নিউক্লিওটাইডে গেলে আমরা এরকম একটা হোম পেজ পাবো, রাইট? এবার এই হোম পেজে ধরা যাক আমি ওই UPF3 দিয়েই যদি সার্চ করছি জিনের নাম, ঠিক আছে? সো এখানে আমি UPF3 টাইপ করলাম। UPF3 টাইপ করে আমি যদি সার্চ দিই, তাহলে আমাদের এতগুলো অর্গানিজমের পেজ খুলছে। মানে অর্থাৎ দেখো, ফার্স্টে আমরা বিভিন্ন অর্গানিজমের পাচ্ছি, আমরা হোমোসেপিয়েন্স পাচ্ছি, ভলভক্সের পাচ্ছি, সেনেডেসমাসের পাচ্ছি, সিম্বায়োডিয়ামের আছে, সিম্বায়োডিনিয়ামের আছে, রাইট? কিন্তু আমি ধরো স্যাক্রোমাইসিসের যেহেতু করেছি, আমি স্যাক্রোমাইসিসেই আসছি, রাইট? তাহলে এখানে যদি আমি স্যাক্রোমাইসিস প্যারাডক্সাস, আচ্ছা স্যাক্রোমাইসিস প্যারাডক্সাসে এটা আমার পড়া ছিল আর কি, ধরো আমি নিকোসিয়ানা অ্যাটিনুয়াটা রয়েছে, তো আমি ধরো স্যাক্রোমাইসিস সেরভিসি নিয়ে কাজ করব, রাইট? তাহলে স্যাক্রোমাইসিস সেরভিসিকে আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নেব। কেন পেজ ইজন্ট ওয়ার্কিং কেন? ওকে, তাহলে আমি যখন স্যাক্রোমাইসিস সেরভিসির ওখান থেকে আমি যে লিস্টটা পেলাম, সেটাকে যখন আমি ওপেন করছি, তখন আমি এইরকম একটা পেজে আসছি। বিভিন্ন অর্গানিজমের UPF3 রয়েছিল, তার মধ্যে আমরা স্যাক্রোমাইসিস নিয়ে কাজ করব। সো দিস ইজ দ্য পেজ অফ দ্য জিন ব্যাংক পেজ, রাইট? এবং এখানে একটা খুব কি জিনিস, যেটা ধরো গত বছর যারা ওয়ার্কশপটা করেছিলেন, রেস্ট্রিকশন ম্যাপিং এর ওয়ার্কশপটা করেছিল, তারা জানবে এখানে হচ্ছে এই অ্যাক্সেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তার মানে এই জিনটার একটা প্রত্যেকটা জিনের একটা অ্যাক্সেশন নাম্বার থাকে। অর্থাৎ যেমন ধরো আমরা লাইব্রেরিতে কোনো একটা বই যদি তুলতে যাই বা কিছু ধরো নিতে যাচ্ছি, প্রত্যেকটা বইয়ের একটা ধরো নাম্বার দেওয়া থাকে। সিমিলারলি এখানে হচ্ছে কি একটা অ্যাক্সেশন নাম্বার থাকবে, মানে দিস ইজ নাথিং বাট আ লাইব্রেরি, দিস ইজ নাথিং বাট অ্যান অনলাইন লাইব্রেরি টাইপ, হ্যাঁ, একটা রিপোজিটরি। এখানে কিন্তু বিভিন্ন সিকোয়েন্স যারা বিভিন্ন সময় যারা আইডেন্টিফাই করছে, তারা এখানে জমা করছে। অর্থাৎ এখানে যদি আমরা এইগুলো যদি তোমরা পরবর্তীকালে যখন করবে নিজেরা, তোমরা যদি সময় নিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এখানে কোন লোকাস, মানে ওর ক্রোমোজোমস যা ডিফাইন করা হয়েছে, তার কোন লোকাসে রয়েছে, তার কোন ভার্সন রয়েছে, মানে ও বারে বারে হয়তো অনেকগুলো অথার হয়তো জমা করেছে, তার রেফারেন্স কি, তার অথার কি, কোন জার্নালে গেছে। এখানে দেখাচ্ছে জার্নাল আনপাবলিশ, তার মানে সে পাবলিশ করেনি, সে শুধু সিকোয়েন্সটা আইডেন্টিফাই করে সে ডাইরেক্ট সাবমিশন করে দিয়েছে, রাইট? তো এই রকম ভাবে কিন্তু বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে। অর্থাৎ এই অ্যাক্সেশন নাম্বার যদি তোমরা কপি করে রেখে দাও তোমাদের কাছে, তাহলে পরবর্তীকালে তোমাদের আর ওই গুগলে গিয়ে আবার ওই UPF3 সার্চ করলাম, স্যাকারোমাইসিসকে ড্রপ ডাউন মেনু থেকে খুঁজে বার করলাম, ওই কাজগুলো করতে হবে না। ডাইরেক্ট এই অ্যাক্সেশন নাম্বার সার্চ করা মানেই তুমি পেয়ে যাবে হচ্ছে স্যাকারোমাইসিসেরই UPF3। সো দিস ইজ আ ইউনিক নাম্বার। এবার তাহলে অ্যাক্সেশন নাম্বার দিয়েও তোমরা সার্চ করতে পারো পরবর্তীকালে। এবার দেখো, যেটা আমাদের এখানে যে সিকোয়েন্সটা রয়েছে, অর্থাৎ এখানে হয়তো 1561 না 1555 বিপির কত একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, তো সেটার মধ্যে কি রয়েছে সেটাকে দেখো। জেনেটিক সিকোয়েন্স রয়েছে, CDS রয়েছে। CDS মানে হচ্ছে কমপ্লিমেন্টারি DNA সিকোয়েন্স, তার মানে যেই জায়গাটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস করছে, যেই জায়গাটা অ্যাকচুয়ালি মিনস ট্রান্সক্রাইবড হবে,
সো দ্যাট ইজ দ্য সিডিএস। আর সিডিএসটা কত থেকে শুরু হচ্ছে? 241 থেকে শুরু করে 1404 অব্দি যাচ্ছে, রাইট? তার মানে জেনিক সিকোয়েন্স হচ্ছে 241 থেকে 1404, আর 1 থেকে 1551 অব্দি হচ্ছে তোমার ডিএনএ সিকোয়েন্স। এবার তার মানে আমি যদি প্রাইমার করতে চাই, ধরো কোনো একটা কিছু এক্সপ্রেস করছে কিনা, তাহলে আমাকে কিন্তু নিতে হবে তখন 241 থেকে 1404 অব্দি, এর মধ্যে থেকে। তার কারণ হচ্ছে দিস ইজ দ্য পোর্শন দ্যাট ইজ গেটিং ট্রান্সক্রাইব টু ফর্ম এমআরএনএ। তার আগের পোর্শনটা কিন্তু নন ট্রান্সক্রাইব রিজন রয়েছে, এবং তার পরের পোর্শনটাও নন ট্রান্সক্রাইব রিজন রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে একটা কোনো জিনের আর্কিটেকচারটা যেরকম হয়, যে প্রোমোটার থাকে, তারপরে কিছু নন ট্রান্সক্রাইব রিজন থাকছে, তারপরে তোমার ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে, হ্যাঁ, ট্রান্সক্রাইব রিজন স্টার্ট হচ্ছে, ট্রান্সক্রাইব রিজন শেষ হলো, তারপরে আবার নন ট্রান্সক্রাইব রিজন থাকছে, এবং লাস্টে গিয়ে থাকছে হচ্ছে টার্মিনেটর। এবং যখন আবার আমরা সিমিলারলি কোনো একটা এমআরএনএ কে যদি আমরা স্টাডি করি, তাহলে তার মধ্যেও কিন্তু শুরু থেকেই কিন্তু ট্রান্সলেশন হয় না। প্রথমে থাকে হচ্ছে 5 প্রাইম ইউটিআর, তারপরে হচ্ছে তোমার আদার প্রোটিন কোডিং রিজন, এবং তারপরে থাকছে হচ্ছে 3 প্রাইম ইউটিআর, রাইট? তাহলে আমরা যখন সার্চ করলাম, সার্চ করে আমরা এই রকম একটা লিস্ট পাবো। ওকে, সো এখানে দেখো আমাদের প্রত্যেক কটা লাইনে 1 থেকে 60 অব্দি রয়েছে। ওকে, সো 1 থেকে 60 অব্দি যদি থাকছে, তাহলে আবার 61 নম্বর থেকে এখানে স্টার্ট হয়েছে। হ্যাঁ, এই রকম ভাবে গিয়ে দেখো আমাদের 10-10 করে ভাগ করা রয়েছে। সো 1501 থেকে দিস ইজ 1510, 1520 এখানে শেষ হয়েছে, 1530, 1540, 1550, 51। তাহলে আমার টোটাল জেনিক সিকোয়েন্স যেটা 1551, সেটা আমি আগে দেখেছিলাম এখানে 1 to 1551, সেটা আমার এই রকম ভাবে আসছে। কিন্তু আমি প্রাইমার বানাতে গেলে আমি এই সিকোয়েন্সটাকে কপি করে নিয়ে প্রাইমার বানাবো না। আমি কি করব? আমি এখান থেকে ফাস্টা সিকোয়েন্স নিয়ে প্রাইমার বানাবো। তাহলে এখানে আমার ফার্স্ট কাজ হবে কি, আমি তো অ্যাক্সেশন নাম্বারটাকে আমি করেছি, কপি করে রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে আমার খুঁজতে হয়। অ্যাক্সেশন নাম্বারটা এখানেও দেওয়া থাকে, দেখবে জিন ব্যাংক অ্যাক্সেশন নাম্বার। আর হচ্ছে কি, তারপর আমি ফাস্টা ফাইলটাকে ওপেন করব। সো দিস ইজ দ্য ফাস্টা ফাইল, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা একেবারে মিন্স টোটালটা একটা কন্টিনিউয়াস ট্রেস রয়েছে। এবার ধরা যাক আমি এখান থেকে কোন একটা ইন্টারমিডিয়েট কোন একটা রিজন থেকে আমি ধরো নিলাম এতটা। সো এই রিজনটাকে আগেন আমি কপি করব, রেস্ট অফ দ্য প্রসিডিওর ইজ সেম। কপি করে আমি আগেন যাব হচ্ছে প্রাইমার 3, প্রাইমার 3 তে গিয়ে আমি স্যার আরেকবার দেখান কোন এক্সাক্ট কতটা কপি করলেন, সেই মতো একবার কপি করব। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি র্যান্ডম কপি করেছি, তুমি গুনে নিতে পারো এখানে কত নম্বর লাইন থেকে কত নম্বর লাইন অবধি কপি করেছি। ঠিক আছে, হয়ে গেলে একবার বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ডান স্যার। ডান, ওকে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি গেলাম হচ্ছে প্রাইমার 3 পেজে। প্রাইমার 3 পেজে আমি জাস্ট আ মিনিট, হ্যাঁ। সো আমি এটাকে রিফ্রেশ করে নিলাম, পেজটা আগের ইয়েটাকে সরে যায় যাতে, এবং আমি এখানে এটাকে পেস্ট করলাম। পেস্ট করে এবার কি দেবমাল্য বলছিলে না, কপি করেছিলে তো? হ্যাঁ স্যার। দেবমাল্য, এবার তাহলে তুমি আমাকে বলো দেখি আমি এখানে কি চেঞ্জ করব। ধরো এখানে প্রাইমার সাইজ দেওয়া রয়েছে 18 থেকে 23, অপটিমাম 20, যেটা ডিফল্ট আসছিল, আগের বারও তাই দেখেছিলে। কিন্তু আগের বার কিন্তু আমরা অনেক কম সিকোয়েন্স নিয়েছিলাম, এবার কিন্তু অনেক বড় সিকোয়েন্স নিয়েছি। তাহলে সুতরাং এবার বুঝতে পারছো তো এগুলোকে কেন আমি নিজের মতো দিতে বলেছি। ঠিক আছে, ডিফল্ট নিয়ে কাজ করলে কিন্তু তুমি কখনো ভালো রেজাল্টে আসতে পারবে না, রাইট? সো প্রাইমার সাইজ বলো দেখি তোমার আইডিয়া থেকে কিরকম নেওয়া উচিত আমার। আই উইল গো অ্যাকর্ডিংলি। তো আরো বড় তো মিনিমাম 23 রাখুন। মিনিমাম 23, আচ্ছা চলো। অপটিমাম দিলাম ধরো 25। অপটিমাম 25, আর 30 এর কম হবে তো 27 রাখুন। 30 এর কমে, হ্যাঁ 30 এর কমে ইয়ে করা ভালো। আচ্ছা 23টা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, বড় সিকোয়েন্সের জন্য বড় প্রাইমার নিতে হবে এরকম কোনো ব্যাপার না। প্রাইমার যত বড় হবে তত স্ট্রিনজেন্সি বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা একটা হাই স্ট্রিনজেন্সি দিয়ে আমরা দেখছি। এবং প্রাইমার টিএম দেখো এখানে কিন্তু হাই স্ট্রিনজেন্সিতে রয়েছে, অর্থাৎ 57 থেকে 62। ঠিক আছে, এবার এইটা কি এখানে রাখবো না কমাবো বা বাড়াবো, কি করবো বলো?
কম হলে তো স্যার প্রবলেম হবে। কম হলে স্পুরিয়াস অ্যাম্পলিফিকেশন হবে, অর্থাৎ উল্টো পাল্টা জায়গায় প্রাইমার বাঁধবে হ্যাঁ, স্যার। এবং সেখানে ইয়ে করবে। তবে দিস ইজ ভেরি হাই টিএম। তোমরা যখন করবে তখন নিজেরা যখন করবে তখন বিভিন্ন রকম টেস্ট করে দেখতে পারো। তবে এটাকে আমরা ধরো 50 থেকে 55 মধ্যে রাখি, রাইট? কারণ আমি অলরেডি সিকোয়েন্সে কিন্তু একটা স্ট্রিনজেন্সি দিয়েছি, সিকোয়েন্সটা কিন্তু আমি যথেষ্ট বড় সিকোয়েন্স দিয়েছি। সে 50 থেকে আমি রাখছি, এটা হচ্ছে সে 55, আর এখানে অপটিমাম রাখছি হয়তো ধরো 52 দিয়ে দিলাম। তাহলে Okay. কি প্রাইমার সাইজটাকে একটু কমাবো? আমি আগে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এটাতে না এলে আরেকটা করব, কি আছে। আর Okay. জিসি কন্টেন্ট হচ্ছে ধরো অপটিমাম দিয়েছে 50, আর এটাকে আমি আগের মতোই করছি, ধরো 40 থেকে 60 মধ্যে রাখছি। বাকিরা বুঝতে পারছো কি না কোনো জায়গায় সমস্যা হচ্ছে? বুঝতে পারা যাচ্ছে বাকিদের? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমি এখানে এসে নেক্সট হচ্ছে কি আমি পিক প্রাইমার্স দেবো। সো জাস্ট আ মিনিট। এবার দেখো এ কিন্তু প্রাইমার সিকোয়েন্স দিতে পারলো না। ওকে, কি হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো টেমপ্লেট মাস্কিং নট কোনো সিলেক্টেড, sequence আচ্ছা, নো মিসপ্রাইমিং লাইব্রেরি স্পেসিফাইড। যাই হোক, তো আমরা স্ট্রিনজেন্সি আরেকটুখানি কম করতে পারি। তো এই রকম যদি সিচুয়েশন এন্টার করো তখন কিন্তু স্ট্রিনজেন্সিটাকে চেঞ্জ করতে হবে তোমাদের। অর্থাৎ আমরা ধরো এখানে আমরা আরো তাহলে কম করে দেবো, এটা সে 23, স্যার 18, 20, 22 করেছি, এসছে। 18, 20, 22 করেছো? বাহ, হ্যাঁ। ভেরি গুড। তাহলে ধরো তুমি তাহলে তুমি যখন করেছো ওটা, তাহলে ধরো আমি ওটাতেই ইয়ে করছি, সে 18, দিস ইজ 20 অ্যান্ড দিস ইজ 22। আর তোমার টিএম কত রেখেছিলে? 50, 52, 55 না চেঞ্জ করেছিলে এটা? টিএম সেম ছিল স্যার। টিএম সেম, জিসি সেম, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড দেবমাল্য। তাহলে এবার ধরো আমি আবার প্রাইমার্স এখান থেকে পিক করছি। আচ্ছা, এবার দেবমাল্য ছাড়া অন্য কেউ একজন আমাকে আনসার করো, এনিবডি এক্সেপ্ট দেবমাল্য। যেটা হচ্ছে ধরা যাক এখানে ফার্স্টটা কি দিয়েছে 63 থেকে 296, প্রাইমারের লেন্থ দুটোরই 20, টিএমও দেখো একদম কাছাকাছি, জিসিও একদম পারফেক্ট। হ্যাঁ, তো সুতরাং এটা তো ভেরি গুড আ প্রাইমার, এটা তো আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিতে পারি, তাই না? অল্টারনেটিভ যেগুলো রয়েছে সেগুলো ধরো এখানে অল্টারনেটিভ আরো 4টে দিয়েছে, রাইট? তাহলে আমাকে একটুখানি বলো দেখি কেউ, এইটার মধ্যে মেজর প্রবলেম কি গো? এনিবডি? তাহির, তাহির আছিস নাকি? বা অন্য অন্য কেউ? পিউ রাখি? হ্যাঁ, রাখি বা পিউ? আর কেউ বলতে পারবে? অন্য যে কোনো একটা, যেটা একটা প্রাইমার, মানে তার থেকে আমি ওইটাকে আগেরটাকে কেন বেশি ইয়ে করব? স্যার আমি এই 4টার একটা সিকোয়েন্সও নেব না। এই 4টের একটা সিকোয়েন্সও নেবে না কেন? জিসি নেই লাস্ট দুটো পেয়ারিংটা, জিসি হ্যাঁ কম আছে 40, আর লাস্টে জিসি নেই, একদম লাস্ট সিকোয়েন্সটা। জিসি নেই মানে? আই মিন লাস্টে এটি রয়েছে, এটি সিকোয়েন্স রয়েছে ও লাস্টে। আচ্ছা আচ্ছা, মানে তুমি হ্যাঁ আচ্ছা 3 প্রাইম, হ্যাঁ 3 প্রাইম এন্ডে বলো। 3 প্রাইম, হ্যাঁ। এক্স্যাক্টলি 3 প্রাইম এন্ডে দেখো, এখানে দেখো দুটোতে এটি রয়েছে, এখানেও হচ্ছে এসি, এজি, এজি। সো
এটা কি দেবমাল্যই আনসার করলেন নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড দেবমাল্য। স্যার ঠিক বলছি আছে। যে লাস্টে ধরুন 3 প্রাইম এন্ডে জিসি নেই কিন্তু ওভারঅল জিসি কন্টেন্ট বেশি, সেক্ষেত্রে হ্যাঁ, consider- তাহলে কনসিডার করা যায়, কিন্তু জেনারেলি ইট ইজ অ্যাডভাইসড। আসলে এইটা কি হয় বলো তো, মানে এটা একটুখানি এম্পিরিক্যালি ইয়ে করতে হয়, এটা করতে করতে এই প্র্যাকটিসটা হবে। তো লাস্টে কিন্তু দেখো, তোমার যদি পুরো জায়গায়, আমি যেটা এর আগে ছবিটা আঁকলাম তোমাদেরকে বোঝাবার জন্য, যে জিসির এফেক্টটা কিরকম ভাবে হচ্ছে। ধরা যাক একটা এন্টায়ার প্রাইমারে 40% জিসি রয়েছে আর লাস্টের দিকে 80 রয়েছে, ওটা তুমি নেবে না, একদম ঠিক বলেছো। কিন্তু যদি দেখা যায় যে এন্টায়ার প্রাইমারে হাই টিএম, হাই জিসি এবং তোমার মানে সে ধরো 60%-এর মধ্যেও জিসি রয়েছে, শুধু লাস্ট বেসটা তোমার কিন্তু নন জিসি, তাহলে কিন্তু ওটা তুমি কনসিডার করতে পারো। তার কারণ হচ্ছে কি, সেক্ষেত্রে তোমাকে এটা বুঝতে হবে যে এন্টায়ার প্রাইমারটা কিন্তু টেমপ্লেট ডিএনএ এর সঙ্গে খুব ভালো মতো ভাবে হাইব্রিডাইজ করে রয়েছে, রাইট? তাহলে সেই জায়গা থেকে লাস্ট একটা বেস সেটাও কিন্তু একদম ছেড়ে বেরিয়ে থাকতে পারে না। ওকে, সো জিসি কন্টেন্টে হাই ভেরিয়েশন হলে তখন কনসিডার করব। আর ফার্স্ট স্টেপটা যেটা ছিল, একটাতে ধরুন জিসি ছিল না, বাট ওটা দুটোতেই 47, একটা 47 43 ছিল আর একটা 43 41 ছিল। ফার্স্টে এর আগেটা যেটা করলাম স্যাক্রম এসজিটি থেকে হ্যাঁ ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে কি ছিল, জিসি ওখানে পার্সেন্টেজ জিসি 47 43 ছিল, এটা মনে আছে আমার। আর হ্যাঁ, লাস্ট বেস গুলো কিন্তু প্রথম যেটাকে কনসিডার করা হয়েছিল, ওটা লাস্ট বেস গুলো মোস্ট প্রবাবলি তোমার জি আর সি এর মধ্যেই ছিল। লাস্ট বেস জিসি ছিল, বাট পরে যে অপশন গুলো যেগুলো ছিল ওটাতে একটাতে 43 41 ছিল, লাস্টে জিসি ছিল না। বাট সিচুয়েশনটা যদি রিভার্স করি, আই মিন এত কম ডিফারেন্স, বাট তাও ডিফারেন্সটা আছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তুমি বলছো লাস্টে জিসি ছিল না, কিন্তু তোমার বাকি ওভারঅল জিসি কন্টেন্টটা কত, মানে এটার থেকে কতটা বেশি ছিল? একটা তো Overall ধরো হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা নিয়েছিলাম সেটা তো হচ্ছে 47 43 ছিল, আর ওখানে হ্যাঁ। তুমি বলছো 41 না 43, দুটোতেই 43 এরকম ছিল, তাই না? আমি বলছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন আপনি যেটা বললেন 40 60 এতটা হেভি ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু যদি গায়ে গায়ে ডিফারেন্সটা হয়, ধরুন 41 আছে আর যেটাকে কনসিডার করব জিসি লাস্ট, না 40 60 দুটো একটা প্রাইমার পেয়ারের মধ্যে বলিনি, কিন্তু আমি বলছি ধরো আলাদা আলাদা পেয়ার অফ প্রাইমার্স। একটা প্রাইমারে দেখা যাচ্ছে হয়তো তার 40% 42% জিসি রয়েছে, ঠিক আছে, আর তার এদিকে লাস্টের বেসটা হচ্ছে তোমার ট্রিপল বন্ডেড কোন একটা বেস রয়েছে, মানে জি হতে পারে, সি হতে পারে, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড আরেকটা ধরো প্রাইমার রয়েছে, তার হয়তো এন্টায়ার টোটাল প্রাইমারের জিসি কন্টেন্ট খুব হাই, মানে ধরো ইট ইজ নিয়ার অ্যাবাউট 55 59 এরকম কিছু একটা রয়েছে, শুধু লাস্ট বেসটা হচ্ছে এ বা টি কিছু একটা রয়েছে, ঠিক আছে, দুটো প্রাইমারের ক্ষেত্রেই, তাহলে সেটাকে তখন কনসিডার করবে। বোঝা গেল? না হলে যেটাকে করতে হয় সেটা হচ্ছে এই যে চেক পয়েন্টস গুলো যেটা আমি বললাম না, টিএম, জিসি, লাস্ট বেস, 3 প্রাইম কমপ্লিমেন্টারিটি, তারপরে হেয়ার পিন সিকোয়েন্স হচ্ছে কিনা, এইগুলো ধরে ধরে নিয়ে করতে হয়। এবার ধরো তোমাদেরকে এখানে যেমন একটা জিনিস দেখলে না, প্রাইমার কিন্তু এখানে ধরো মানে আমরা যখন সার্চ দিলাম 2-3টে সেকশনে, কিন্তু আমাদের প্রাইমার্স বেরিয়ে চলে এলো। কিন্তু এই সার্চটাই যদি আমরা ধরো যতটা ডিএনএ দিচ্ছি বা কতটা তোমার করছি, মানে কোন রিজন থেকে ডিএনএ দিচ্ছি, সেটা মানে সেখানে প্যাকেজিংটা কিরকম রয়েছে, এন্টায়ার ডিএনএটাই যদি সেখানে বেশি হাইলি প্যাকেজ থাকে, তাহলে কিন্তু ওখানে প্রাইমার ডিভাইস করা চাপ হয়ে যায়, ঠিক আছে। যেটা ধরো আমরা একটা দেখলাম যে একটা জায়গায় প্রাইমার দিতে পারলো না, বুঝতে পারলে, তারপরে আবার কিন্তু আমরা চেঞ্জ করে কিন্তু আমরা দিলাম, কারণ আমরা তখন খুব হাই জিসি নিয়ে নিয়েছিলাম, হাই লেন্থ অফ প্রাইমার নিয়ে নিয়েছিলাম। স্পেসিফিসিটি খুব বেশি করতে গেলে কিন্তু এই সমস্যাটা হয়। তাহলে এত অব্দি আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখবো তোমাদেরকে, দ্যাট ইজ এই যে এই প্রাইমারটা নিলে, ধরো এই যে প্রাইমার এলো আমাদের এই সিকোয়েন্স, আমি ফরওয়ার্ডটাকে একবার কপি করবো, রিভার্সটাকে একবার কপি করবো, করে আমি ব্লাস্ট করে দেখবো ওটা, মানে ওটা কোথায় কোথায় বাজছে, কার কার ইয়েতে থাকে ওটা। অর্থাৎ তার জন্য আমি আবারও ধরো এখানে এনসিবিআই গেলাম, এনসিবিআই যাবো না, ধরো আমি একেবারেই ঢুকি, ধরো আমি দেবো হচ্ছে blast n. Blast n means n stands for nucleotide blast. Okay,
সো নিউক্লিওটাইড ব্লাস্টকে আমরা ব্লাস্ট এন দিয়ে ইয়ে করি, এটাও কিন্তু এনসিবি এর ইয়ে থেকেও আমরা যেতে পারতাম আর কি। সো আমরা ধরো এই ইন্টারফেস থেকে আমি মুভ করলাম, রাইট? এবার আমি প্রাইমার একটা সিকোয়েন্সকে আমি কপি করেছিলাম, এবার সেটা কোথায় কোথায় বাইন্ড করছে কি করছে সেটা আমি একবার দেখতে চাইছি। সো আমি এখানে জাস্ট দিলাম সিকোয়েন্সটা দেওয়ার পর অর্গানিজম অপশনাল দিয়েছে, তার মানে আমি অর্গানিজম দিতেও পারি, আবার আমি অন্য কোনো অর্গানিজম মানে কোনো অর্গানিজমের নাম না দিয়ে আমি এটাকে একটা জেনারেলাইজড কোথায় কোথায় ব্লাস্ট করছে সেটা আমি দেখতে পারি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারবো, ধরো এটা ইউপিএফ3তেই যদি ব্লাস্ট মানে বাইন্ড করে বিভিন্ন অর্গানিজমের ইউপিএফ3তে, তাহলে আমি বুঝতে পারবো যেই জায়গাটা বাইন্ড করছে সেইটা কিন্তু মোটামুটি একটা কনসেনসাস রিজন, রাইট? মোরাললেস বিভিন্ন অর্গানিজমেই কিন্তু ওটা সেম থাকছে। দাঁড়াও, এটা আসছে না এখন। সময় নেবে একটু। ওকে, এ দেখো ব্লাস্ট রেজাল্টস বেরিয়ে এসছে এবার, রাইট? এবার ব্লাস্ট রেজাল্ট বেরিয়েছে, এটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সিকোয়েন্স চেঞ্জ করলেন, কোনো প্যারামিটার আমার এলো না? কোনো প্যারামিটার চেঞ্জ করিনি, আমি জাস্ট আগেরটায় গেলাম, আগেরটায় গিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলাম, ঠিক আছে? ভিউ রেজাল্টে ক্লিক করে ধরো এখানে আমরা দেখছি যে বিভিন্ন টাইপের অর্গানিজমস যারা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই এটা ধরো স্যাকারোমাইসিস সেরেভিসি লেখাটা দেখতে পাচ্ছ তোমরা, স্ট্রেন SY14, তার কিন্তু সেখানে কিন্তু এটা মিন্স এন্টায়ার রিজনেরই কিন্তু কমপ্লিমেন্টারিটি রয়েছে। আবার যদি আমরা অন্য কোনো একটা জায়গায় ক্লিক করছি, ধরো এটা দেখো স্ট্রেন চেঞ্জ হয়ে গেছে স্যাকারোমাইসিসের, হ্যাঁ, YJM428, সেখানেও কিন্তু ওই জায়গাতেই ওটা বাইন্ড করছে। তার মানে আমার এখানে যাই স্ট্রেন থাকুক না কেন প্রত্যেকের মধ্যে কিন্তু ওটা বাইন্ড করছে। এবং অ্যালাইনমেন্ট কতটা রয়েছে, এটা ধরো 40 to 50% মতো অ্যালাইনমেন্ট রয়েছে। আর তার থেকে ইম্পর্টেন্ট তোমাদের যেটা এই স্টেজে তোমরা দেখতে পারো সেটা হচ্ছে এই লিস্টটাকে তোমরা দেখতে পারো, অর্থাৎ এই লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে স্যাকারোমাইসিস প্যাস্টোরেনাস, স্যাকারোমাইসিস সেরেভিসির এতগুলো স্ট্রেন রয়েছে, তাদের কোন জায়গায় কত স্কোর দিয়ে ব্লাস্ট করছে এটা, ঠিক আছে? কোয়ারি কভার দেখো, কোয়ারি কভারটা দেখবে, কোয়ারি কভার হচ্ছে সবকটাতেই কিন্তু 100% রয়েছে। যত কোয়ারি কভার বেশি হবে তত ওটা পারফেক্টলি বাইন্ড করছে ওই স্ট্রেনের ওই রিজনের ডিএনএটার সঙ্গে, বোঝা গেল? সো দিস ইজ আ ভেরি কনসেনসাস সিকোয়েন্স, হ্যাঁ, যার মধ্যে থেকে এই প্রাইমারটা বাইন্ড করেছে। তো আমরা ম্যাক্সিমামই কিন্তু এটা স্যাকারোমাইসিসের বিভিন্ন স্পিসিসের মধ্যে আমরা এটা পেয়ে থাকছি, রাইট? সো এই জায়গাটা কারোর অসুবিধা আছে? স্যার একবার মানে ভিউ রেজাল্টস এর স্টেপটা একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি রিপিট করছি। সো ধরো আমি ইয়েতে ছিলাম, আমার তো ধরো এই জায়গাতে পেজটা এই জায়গাতে ছিল, এত অবধি দেখতে বুঝতে পারছো? তারপর আমি রিসেন্ট রেজাল্টস এ গিয়ে তারপর সেখান থেকে হিস্ট্রিতে সার্চ করলাম। না, এবার হচ্ছে ফরম্যাটিং অপশনসে যাবে, ঠিক আছে? এবার ফরম্যাটিং অপশনসে গেলে ফার্স্টে এই রিকোয়েস্ট আইডি দিয়ে তোমাকে কিন্তু একটা ভিউ রিপোর্ট চাইবে, তুমি এই রিপোর্টে কি দেখতে পাচ্ছ। এবার আমি যদি সেইটাই দেখি না কেন, ঠিক আছে, এবার এটা যেমন কি স্পেসিফিক টু ইয়ে হয়ে যাচ্ছে, স্যাকারোমাইসিসের ডিফারেন্ট স্ট্রেন হয়ে যাচ্ছে, ওই জন্য আলাদা করে আর ব্লাস্ট হলো না এটা। কিন্তু ব্লাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি দুটো নিউক্লিওটাইড সিকোয়েন্সকে কম্পেয়ার করে, ঠিক আছে? তো সেটা তুমি বড় কোনো একটা সিকোয়েন্স তুলেও তুমি কম্পেয়ার করতে পারো, সেটা আমি দেখাচ্ছি তোমাকে একটু পরে। আর তাছাড়া হচ্ছে এটা এখানে যেটা হচ্ছে আমি এই প্রাইমারটা যেটা দেখো বাইন্ড করছে এখানে 40 to 50 দিয়েছে, তার কারণ হচ্ছে কি 100% কভারেজ থাকলেও, এই দেখো 100% কোয়ারি কভার থাকলেও এটা কিন্তু সবই স্যাকারোমাইসিসে বাইন্ড করছে, অন্য কোথাও কিন্তু কিছু নেই, ওই জন্য কিন্তু ব্লাস্ট কিন্তু ইনিশিয়ালি বেরোচ্ছিল না ওইভাবে, ঠিক আছে? এখানেই যদি আমি ধরো এই UPF3-র এন্টায়ার জিনটাকে নিয়ে ব্লাস্ট করতাম, আমি কি বললাম, ব্লাস্ট মানে দুটো ডিএনএ সিকোয়েন্সকে কম্পেয়ার করছে, আর আমি তো কোনো আলাদা আলাদা করে অর্গানিজমের নাম দিইনি, আমি এখানে শুধু জেনারেল ব্লাস্ট করছি,
তার মানে এই সিকোয়েন্সটা কোথায় কোথায় কত পার্সেন্ট করে সিমিলার রয়েছে। তাহলে আমি যদি সেই রকম করতাম তাহলে কিন্তু এখানে অন্য অর্গানিজমের সঙ্গে হোমোলজি থাকতেও পারতো। দাও ফ্রেশ করে ঢুকি। সো এখানে আমি যদি ধরো আমার এটাকে পেস্ট করলাম আমি, Right. পুরো সিকোয়েন্সটা দিচ্ছেন তো? পুরো সিকোয়েন্সটা দিচ্ছি, আর ঠিক আছে? organism দিয়ে আমি কি দেখতে কিছু চাইছি দেবো? না অর্গানিজম আমি কিছু দিইনি, আগেও দিইনি, ঠিক আছে? দিয়ে আমি ধরো এখানে ব্লাস্ট দিলাম, দেখো এখানে একটা রিপোর্ট এসছে। ওকে, ধরো স্যাক্রোমাইসিস এর স্ট্রেনে আগের বার কিন্তু এই পেজটা আসছিল না, আমাকে ফরম্যাটিং অপশনে গিয়ে যেতে হচ্ছিল। আর ইউ বিং এবল টু ফলো? ইয়েস স্যার। তো স্যাক্রোমাইসিস সার্ভিসেতে দেখো 100% কোয়ারি কভার রয়েছে, এবং স্যাক্রোমাইসিস সার্ভিসিতেই মিলছে। এটা অন্য জিন নিলে হয়তো অন্য অর্গানিজমে পাওয়া যেত, বাট স্টিল হ্যাঁ এখানে স্যাক্রোমাইসিস সেরেভিসি, স্যাক্রোমাইসিস প্যাস্টোরিয়ানাস, হ্যাঁ তাদের ডিফারেন্ট স্ট্রেনের মধ্যেই এই সিকোয়েন্সটা রয়েছে। তার মানে এদের কিন্তু অন্য অর্গানিজমের সঙ্গে হোমোলজি কমই পাওয়া যাচ্ছে, রাইট? সো দিস ইজ হাউ ইট ইজ ডান। তাহলে প্রাইমার ডিজাইনিং হলো এবং তার সঙ্গে সঙ্গে মানে জেনেটিক কম্প্যারিজন বিটুইন অফ টু সিকোয়েন্সেস সেটা আমরা দেখলাম। সো এখানে মোটামুটি আমি এন্ড করছি, অলরেডি 3 PM। আমি জাস্ট একটা অ্যাসাইনমেন্টের কথা বলে দিই তোমাদেরকে। ডিএনএ সিকোয়েন্স কিছু বলে দেওয়া হবে, কোনো অর্গানিজমের কোনো ডিএনএ কোনো অর্গানিজমের কোনো জিনের নাম বলে দেবো আমি তোমাদেরকে। যেই পদ্ধতিগুলো দেখানো হলো, অর্থাৎ প্রথমে সেই সিকোয়েন্সটাকে আমাকে সার্ভার থেকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করার পরে তার জন্য আমি বেস্ট প্রাইমার কি ডিজাইন করব সেইটা অবধি করবে। ব্লাস্টটা তো আমি এমনি অ্যাডিশনাল বললাম, ছেড়ে দাও, ওটাকে ইয়ে করতে হবে না। তোমরা চাইলে তোমাদের প্রাইমার ব্লাস্ট যদি কেউ চাও তাহলে সে অ্যাডিশনাল করে দেখাতে পারো, যে সবকটা ছবি কিন্তু ডাউনলোড করা যায় আর কি। তো সেটা করে তোমরা দেখাতে পারো, এবং যেটা তোমরা যে প্রাইমারটি সিলেক্ট করলে তার উপর একটা কমেন্ট লিখবে। অর্থাৎ থাকবে কি লেখাটার মধ্যে না, তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে মানে কোন জিনের তোমাকে প্রাইমার ডিজাইন করতে হবে কোন অর্গানিজম থেকে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সেই অর্গানিজমটাকে NCBI তে গিয়ে সেই অর্গানিজমের নাম দিয়ে সার্চ করে আমাকে তার সিকোয়েন্সটাকে রিট্রিভ করা, ফাস্তা ফরম্যাটে নিয়ে আসা। ফাস্তা ফরম্যাটে নিয়ে আসার পর সেটাকে আমি ধরো প্রাইমার 3 তে যাব, প্রাইমার 3 তে গিয়ে আমি তার প্রাইমার ডিজাইন করব। এবার ওইখানে একটুখানি আমাকে যেগুলো আমি ধরো বললাম এখানে সেই জিনিসগুলো একটুখানি কনসিডার করতে হবে। অর্থাৎ কি ফ্যাক্টরস এর ভিত্তিতে, দেবমাল্য যেমন সুন্দর করলে, ঠিক আছে, কি ফ্যাক্টরস এর ভিত্তিতে আমি ইভেন্চুয়ালি কোন প্রাইমারকে আমি কনসিডার করব ফর ফার্দার অ্যানালিসিস, রাইট? তো সেখান থেকে যে প্রাইমারটা আমি ডিজাইন করব সেই প্রাইমারের উপর একটা কমেন্ট লিখবে, যে ওই পেজটার পুরো নেবে, কপি করে ওই পেজটাকে পুরো পেস্ট করবে। অর্থাৎ 1 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে কি রয়েছে, 3 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে কি রয়েছে, সেটা পুরোটা একটা পেস্ট করে কপি করবে। যে প্রাইমার যেখানে অনেকগুলো প্রাইমার আসছে, অর্থাৎ এই পেজটা হ্যাঁ এইটা তুমি এন্টারটাকে কপি করে পেস্ট করবে ওয়ার্ডের মধ্যে। এটা থাকবে তোমার। এখান থেকে তুমি কোন প্রাইমারটাকে সিলেক্ট করছো, একটা জিনিস মাথায় রেখো, এরা যেটাকে 1 বলছে সেটাই যে সবসময় আমাকে কনসিডার করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? স্টিল হ্যাঁ তোমরা কিন্তু কোন প্রাইমারটাকে সিলেক্ট করছো, জাস্ট আমি তো স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? কোন প্রাইমারটাকে কনসিডার করছো, তার কেন কনসিডার করছো তার উপরে একটা কমেন্ট লিখবে, 1 প্যারাগ্রাফের লেখো তাহলেই হবে, ঠিক আছে? আর যদি কেউ চাও তাহলে সে ব্লাস্ট ডেটাটাও দেখাতে পারো, যে সেটা কোন কোন অর্গানিজমের সঙ্গে ব্লাস্ট করছে। সো মোটামুটি এতটাই। হ্যাঁ, কারোর কি কোনো প্রশ্ন বা কোনো জায়গায় সংশয় কিছু আছে? স্যার অ্যাসাইনমেন্টটা কাদের? আই মিন প্রত্যেকের যারা আছো, হ্যাঁ তাদের থেকে আমি সেটা তোমাদেরকে হয়তো এই উইকেন্ডের মধ্যে চেষ্টা করব, যদি না হয় তাহলে ওই নেক্সট উইকের মানে আফটার দি ইলেকশনস, তারপরেই আমি ওটা প্রোভাইড করে দেবো তোমাদের, এবং 1 সপ্তাহ টাইম থাকবে, তোমরা আমাকে সাবমিট করতে পারো।
মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো ইন্ডিভিজুয়ালি। স্যার একবার তো- মানে প্যারাগ্রাফটা যেটা কমেন্টে যেটা লিখতে হবে ওইটা একবার এক্সপ্লেন করুন স্যার। প্যারাগ্রাফটা তুমি কোন প্রাইমারটা, তুমি তো পুরো প্রাইমারের তোমার যা প্রাইমার সিকোয়েন্স পাচ্ছ তুমি প্রাইমার 3 থেকে, সেটাকে তো সেই পেজটাকে তো তুমি কপি করে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে দিচ্ছ যে আমি এই স্টেপ ফলো করলাম, এনসিবিআই তে গেলাম, সিকোয়েন্সটা নিলে সিকোয়েন্সটাকে একটা পেস্ট করবে ওয়ার্ডের মধ্যে, এবং সেই সিকোয়েন্সের ভিত্তি থেকে আমি প্রাইমার 3 তে এই প্যারামিটারস দিয়েছি, তাতে আমার প্রাইমার 3 আউটপুট হচ্ছে এইটা, এই পেজটা, ওইটাকে পেস্ট করলে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে। এবং তারপরের পাতায় তুমি একটা প্যারাগ্রাফে লিখবে, ধরো প্রাইমার 3 ধরো তোমাকে 5টা প্রাইমার দিয়েছে, তার মধ্যে তুমি কোন প্রাইমারটা সিলেক্ট করছো, কেন সিলেক্ট করছো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, কোন পেজটা পেস্ট করব বলুন, যেটা রেজাল্ট পেজ যেটা তুমি পেস্ট করবে, ধরো আমি আরেকবার স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ প্রাইমার 3 এর আউটপুটের হচ্ছে এই পেজটা, এই হ্যাঁ। পেজটা তুমি পেস্ট করবে। তাহলে এই পেজটা দেখলে আমি বুঝতে পারবো যে তুমি কি কি প্রাইমার পেয়েছিলে এবং তার মধ্যে থেকে কোন প্রাইমারটাকে সিলেক্ট করেছো এবং কেন সিলেক্ট করেছো। আউটপুটের পুরো পেজটা। হ্যাঁ, এটা আউটপুটের পুরো পেজটা কপি পেস্ট করলে তুমি ওয়ার্ডে নিয়ে নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা গেল। আরেকটা যেটা পেজ আমি পেস্ট করতে বলছি, সেটা হচ্ছে তোমার এনসিবিআই থেকে যখন তুমি এই যে ডিএনএ সিকোয়েন্স যেটা বের করছো ফাস্টা ফরম্যাটে, রাইট? হ্যাঁ। তোমার কি ডিএনএ সিকোয়েন্স বেরিয়েছে, এটাকে একদম শুরু থেকে শেষ অবধি ফাস্টা ফরম্যাটে নিয়ে এটা পেজ থাকবে। তার মানে তুমি শুরুতে করলে, তুমি কোন অর্গানিজমে তোমার অ্যাসাইনমেন্টের নাম নিলে, তার ফাস্টা সিকোয়েন্সটাকে পেস্ট করলে, তারপরে প্রাইমার 3 এর এখান থেকে তুমি কি কি কন্ডিশনস দিয়েছো সেটা নিচে লিখবে, রাইট? হ্যাঁ, কি কি কন্ডিশনস তুমি চেঞ্জ করেছো প্রাইমার 3 এর থেকে। পরের পাতায় যাবে হচ্ছে তোমার প্রাইমার 3 আউটপুট, এবং তারপরের পাতায় এক পাতার কমেন্ট, এক পাতার না মানে একটা প্যারাগ্রাফেরই কমেন্ট লেখো না, ঠিক আছে? সো দ্যাট ইজ দি অ্যাসাইনমেন্ট ফর অল। হ্যাঁ, আচ্ছা, প্রসিডিউর কি কোনো মেনশন করতে হবে? না 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 না, প্রসিডিওর মেনশন করার দরকার নেই। সে প্রসিডিওরের ব্যাপারে পরে একটা রাইট আপ তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো আমি। তবে এখন যেটা করণীয় আপাতত সেটা হচ্ছে এইটা তোমরা করো, কারণ আমি ওই জন্যই বলছিলাম প্রসিডিওরটা আমি যেরকম যাবো তোমরা সেরকম লিখতে থাকো, এবং কাকে কোন জিন দেওয়া হচ্ছে এবং কোন অর্গানিজমের দেওয়া হচ্ছে সেটা ধরো আমরা সপ্তাহখানেকের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো দ্যাট উড বি দি অ্যাসাইনমেন্ট ফর অল। স্যার জিনটা বলে দেবেন। জিন বলে দেবো, অর্গানিজমও বলে দেবো, ঠিক আছে? ওটা বলে দেবেন, তারপর পড়তে শুরু করব। ওকে, সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। আর কি কারোর কোনো আর প্রশ্ন? ওয়ার্ড ফাইলে পাঠাবো না, না ওটা পিডিএফ করে তারপর পিডিএফ করে পাঠাবে, ঠিক আছে? পিডিএফ করে মেলে দেবো। ওকে হ্যাঁ, মেলও করতে পারো আমাকে, আমার নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে আর যদি কারোর কিছু জিজ্ঞাসা না থাকে তাহলে ইট উড বি অল ফ্রম মাই সাইড। ওকে দেন, স্যার লিভ করে যাচ্ছি। হ্যাঁ সন্দীপন, দেন আই এম ডান ভাই। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত আরে স্যার। আরে থ্যাংক ইউ, তো ঠিক আছে, সেটা ব্যাপার না। স্টুডেন্টরা না, অ্যাকচুয়ালি খুব ভালো বুঝিয়েছো। তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে সবাই। অ্যাসাইনমেন্টটা you will get your certificate for this program, okay? হ্যাঁ হ্যাঁ, It's a whole process. ঠিক আছে, Okay, তাহলে থ্যাংক ইউ ঠিক আছে, সবাইকে। থ্যাংক স্যার এটা কি কোনো ফিডব্যাক ফর্ম আসবে ইমেলে? আসবে কিছুদিন পর আসবে, ঠিক আছে? Okay, sir. তোমরা অ্যাসাইনমেন্টটা আগে কমপ্লিট করো, I will give the feedback form to you. শিওর স্যার। Okay,